দাদা, তাড়াতাড়ি করো না, তুমি আবার ওই গাছের নিচে বসে পড়লে কেন? দেখো না পুকুরের ওপরে ধোঁয়ার মতো কি একটা আসছে। আমি বলছি আজকে মনে হয় কিছু একটা হবে। তিতলি, তুই সবকিছু কেমন গল্প বানাস কেন? দেখতে পাচ্ছিস নি ওটা ধোঁয়া নয়, ওটা মেঘ। তুই সবসময় এত কল্পনা করিস যে উল্টো পাল্টা বকিস, তোর কথা শুনলে লোক হাসবে। তুমি চুপ করো তো দাদা, আমি কল্পনা কেন করতে যাব? জানো, কালকে বংশী কাকু বলছিল এই সপ্তাহে একটা ঝড় আসবে ঠিক সন্ধেবেলা, তখন সব কিছু শান্ত হয়ে যাবে আর হঠাৎ হঠাৎ ঠান্ডা হয়ে উঠবে, আর তারপরই ঝড়। বংশী কাকু, উনি তো সবসময় এমনই গল্প বলেন। একটা দিনও নেই যে উনি বসে গল্প বলেননি। 1978 সালের বন্যা, 1983 সালের সাপের কামড়, 1991 সালের আগুন, ওনার জীবনে কোনো শান্তি দিনই ছিল না জানো। তাহলে তুমি বিশ্বাস করো না যে বট গাছের নিচে ভূত থাকে? ভূত? এই 2025 সালে এসব ভূত নিয়ে ভাবিস? পাগল একটা। আমাকে পাগল বলছো কেন? আমি ভাবি কারণ আমার স্বপ্নে মাঝে মাঝে একটা বুড়ো আসে, সাদা চুল, কালো চোখ, কাঁদছে আর বলছে ঝড় আসবে, সাবধান। ঠিক আছিস তো? এইটুকু মাথাতে এত গভীর চিন্তা ভাবা যায়? কি হইচই করছো দুজনে? তিতলি, আমি না বলেছিলুম আকাশ যদি নীল হয়ে যায় কিন্তু বাতাস থেমে যায়, তাহলে বুঝবে এই প্রকৃতি কিছু একটা লুকোচ্ছে। দেখেছো কাকু, আমি তো তোমার এই কথাগুলোই দাদাকে বলছিল, কিন্তু দাদা বললো আমি নাকি কল্পনা করছি। আমাকে পাগলও বললো জানো। কিন্তু কাকু, তুমি তো অনেক গল্পই বলো, ভূতের গল্পও বলেছো। এমনকি বলেছো যে পুকুরের ওই তল গাছ একবার নাকি গলা কেটেছে। হ্যাঁ বলেছিলুম, কারণ সত্য ঘটেছিল। তখন তোরা জন্মাসনি। ঝড় এলে কেবল গাছ নয়, মানুষেরও অনেক কিছু ক্ষতি হয়। এই তিতলি, তোর মা তোকে খুঁজছে সারাদিন, কোথায় কোথায় যে ঘুরে বেড়াস। আর বংশী কাকু, আপনি সকাল সকাল এত ভয়ের গল্প বলছেন কেন? দুপুরে খাওয়ার সময় তো শান্তিতেও বসতে পারবেন না। পিসি, আজকে কি খাবার খাবো? যেটা হয়েছে সেটা খেতে হবে, পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর একটু ইলিশ ভাজা। ঝড়ের দিনে দারুণ লাগবে খেতে। পিসির কথা শুনে মনে হচ্ছে ঝড়ের থেকে খাওয়ার চিন্তা বেশি। এইটাই তো গ্রাম। ঝড় হোক বৃষ্টি হোক, পাতে যদি পান্তা আর একটু তেল মরিচ থাকে তাহলে সবই সামলে নেব। তোমরা শুনেছ কি পাড়ার ওপারে কুমার পুকুরে আজ সকালেই একটা মাছ নাকি ডিঙ্গি উল্টে দিয়েছে? আমি বলছি এগুলো কালবৈশাখীর আগাম লক্ষণ। আমার কথা কিন্তু ভুল হয় না? তুই আবার কোথা থেকে শুনলি এই কথাটা? এই মাছটা সাধারণ মাছ ছিলুনি। ডিঙিটা পুরোনো কাঠের জন্য হয়তো উল্টে গেছে। সবসময় এত আজব কথা বলিস? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তো সবসময় যুক্তি খুঁজো, কিন্তু আমি বলছি এই ঝড় শুধু প্রকৃতির ঝড়ও নয়, এটা অলৌকিক ঝড়। আবার ভূতের কথা শুরু করলে মোটুকদা, আমি বলে দিচ্ছি কিন্তু ঝড় টর আসলে আমার বাড়ির জানলা ভাঙলে তোমাদের দোকানের চায়ের কাপ বাজেয়াপ্ত করবো। পিসি, জানলা না ভাগলেও তুমি কিন্তু চায়ের কাপ বাজেয়াপ্ত করো। কতবার মোটুকটার নতুন কাপ পছন্দ হওয়াতে তুমি 3 দিন চা খেতে এসেছিলে, মনে আছে? আমার দোকানটা গ্রামের সংসদের মতো, কেউ না এলে তো পলিটিক্স জমে নেই। কিন্তু একটা কথা বলো, এই কালবৈশাখী কি সবসময় বিকেলেই আসে? অন্য সময় আসে না? মানে সবসময় কি হিসেব করে আসে নাকি? ঝড়ের কোনো সময় নেই রে তিতলি। সকাল বিকেল দুপুর রাত্রি কখন যে আসবে, তবে কিছু লক্ষণ থাকে। দুপুর গরম অথচ বাতাস ঠান্ডা। পাখিরা হঠাৎ গাছ থেকে চলে যায়, তারা আগে থেকেই বুঝতে পারে কি হবে। হ্যাঁ ঠিকই বলেছো বংশী কাকু, আমারও তো সকাল থেকে মনে হচ্ছে কিছু একটা হবে। বাড়িতে সব সময় ঠাকুর নাম করছি, কি যে হবে ভগবান জানে। বাবা, খুব ভয় লাগছে। আহা পিসি, তুমি তো সব কিছুতেই ভয় পাও। কিছু একটা হলেই এমন করো, বিড়াল হাঁচি দিলে তুমি জল ছুঁয়ে দাও, হেঁচকি এড়ালে তুমি বলো কেউ মনে করছে, আবার বিড়াল সামনে দিয়ে গেলে বলো অমঙ্গল, কখনো আবার অনেক কাক বাড়িতে সামনে বসে থাকলে তুমি বলো কেউ নিশ্চয় মারা গেছে। আরও কত কি যে বলো। তোর তো মনে হবেই এসব উল্টো পাল্টা কথা, কিন্তু আমি ভুল কথা বলিনি। বড় হ, তারপর দেখবি, আর তখন বলবি পিসি ঠিক কথাই বলতো। আমার তো ঝড় আসার আগে গা যেন ঠান্ডা হয়ে গেল। তিতলি, আরে এই তিতলি, দেখেছিস আকাশটা কেমন হয়ে গেল?
পুরো কালো হয়ে গেছে, গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে বংশী কাকু যে বলছিল বাতাস থেমে গেলে, গাছের পাতা না নড়লে, পাখিরা গাছ থেকে চলে গেলে, চারিদিক একবারে চুপচাপ হয়ে গেলে, তখন বুঝতে হবে কিছু একটা হবে। তুমি তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোর মাথায় কি আছে ভগবান জানে। তিতলি, খুব বড় বড় কথা বলছিস। আমার মাথাতে অনেক কিছুই আছে, তোর মাথাতে কিচ্ছু নেই। আমার সব কিছু মনে থাকে, তুই কিচ্ছু মনে রাখতে পারিসনি। তোরা পুকুর পাড়ে বসে আছিস কেন এখনো? পাগল হয়ে গেলি দুটোতে? তাড়াতাড়ি বাড়ি যা দুজনে। আমি কি বলেছিল মনে নেই তোদের? দুজনেই ভুলে গেলি? দেখতে পাচ্ছিস নে কালো মেঘ ঝড় আসবে তো? তাড়াতাড়ি বাড়ি যা দুজনে। এখনো তো কিচ্ছু হয়নি, বৃষ্টিও পড়েনি, বিদ্যুৎও চমকায়নি। বৃষ্টি পড়েনি, বিদ্যুৎ চমকায়নি তো কি হয়েছে? কালো মেঘ তো হয়ে আছে, চারিদিক আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। চারিদিক যেন চুপচাপ। পাখিরা কোথায়? কোথায় কাক শালিক? কোথাও নেই। তারা আগে থেকেই পালিয়ে গেছে, তারা বুঝতে পেরেছে। আমরা শুধু বসে আছি। তোদের মা চিন্তা করবে তো। তাড়াতাড়ি বাড়ি যা। কাকু, তুমি আমাদের বাড়িতে দিয়ে আসবে? আমার কেমন যেন ভয় লাগছে, তোমার কথা শুনে আরো ভয় লাগছে। চলো দাদা, বাড়ি চলে যাই, মা না হলে বকবে। চলো তিতলি। রাহুল, কাল বৈশাখীর ঝড় মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি চলো দুজনে। হ্যাঁ চলো চলো। বংশীদা, জানালায় কাগজ লাগিয়ে দিন, ঝড়ে জানালা নাচছে। আমার বুকটা যেন ধড়পড় করছে, মনে হচ্ছে দরজাটা আর জানলাটা দুটোই ভেঙে যাবে। দাদা, আমি ভয় পাচ্ছি, মনে হচ্ছে যেন ছাতিটাও উড়ে যাবে, তখন কি হবে? ওই পাশনি তিতলি, কিচ্ছু হবে না। আমাদের ঘর শক্ত পোক্ত। পিসি তো কদিন আগে মাটির ঘরটা সারালো মনে হয়, কি আর হবে। তোরা কেউ এত ভয় পাসনি, কিচ্ছু হবে না। এই ঝড়টা অনেক পুরনো, কিছু মনে করিয়ে দিচ্ছে 1987 সালের ঝড়। বাবার মুখে শেষবার দেখেছিল ওই রকম এক সন্ধ্যায়। তারপর শুধু কালো মেঘ কেঁপে ওঠা, আর চারদিক যেন নিঃশব্দ। বংশীদা, আমি জানি তুমি খুব শক্ত মনের মানুষ, কিন্তু আজকের এই ঝড়টা আমি বুঝতে পারছি। এটা শুধু ঝড় না, আমাদের ভেতরেও যেন একটা ঝড় বইছে। কী যে হবে! সকাল থেকে পাঁচে একটু হাঁপ ছেড়ে চিন্তায় যেন জীবনটা বেরিয়ে গেল। করিসনি, কিচ্ছু হবে না, আমি আছি তো নাকি? না না কাকু, আমি আর ভয় পাবো না, আমি খুব স্ট্রং, তোমাদের থেকেও স্ট্রং। আমরা সবাই একসাথে থাকলে কিচ্ছু হবে না। তিতলি, দেখ রোদ উঠেছে, আকাশ আবার নীল হয়ে গেছে, পুকুরটা শান্ত, শুধু বট গাছটা। দাদা, বট গাছটা তো পড়ে গেছে, ওর নিচে আমরা সব সময় বসে থাকতুম। চারিদিকে আরো গাছ পড়ে গেছে, আর একটা গাছ তো রাস্তার উপরেও পড়ে গেছে, রাস্তা দিয়ে কেউ যেতেই পারছে না। কিন্তু গাছটা যেমন পড়েছে তেমনি আমরা আজও দাঁড়িয়ে আছি। বাড়ির চালটা যা উড়িয়ে দেয়নি সেটাই ভালো। যেভাবে জানলা দরজার আওয়াজ হচ্ছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি ভেঙে নেবে সব, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলুনি। আমরা এই ঝড়কে হারিয়ে দিলুম। হ্যাঁ ঠিকই বলেছ পিসি, আমরা ঝড়কে হারিয়ে দিয়েছি। আমি বলেছিলাম না আমরা স্ট্রং? তবে ভয় পাওয়া পাচ্ছিল। তবে এই বটগাছটা যে ভেঙেছে, আমরা একটা কাজ করতে পারি। আমরা আবার একটা ছোট গাছ এনে যদি লাগাই, তাহলে কেমন হবে? যেমন গাছ ভেঙেছে, তেমন আর একটা নতুন গাছ এনেও লাগিয়ে দিই। তুই ঠিক বলছিস বোন, ঝড় গাছ ভাঙে, কিন্তু আমরা তো গাছ আবার নতুন করে লাগাতে পারি। আমি বলেছিলাম তোমাদিকে কিছু একটা হবে দেখলে তো সবাই এবার এই মোটুকদা ভুল কথা বলে নে। আমি তো ঝড় এলেও দোকান খুলে রাখবো, ঝড়ের প্রথম চা খাওয়াটা নাকি অনেক বেশি স্বাদ হয়। তুমি ঠিক বলেছ কাকু, সেই জন্যই তো আমি আর দাদা চা খেতে চলে এলাম, মা জানলে খুব বকবে। আমরা ঝড়ের রাতে সবাই একসঙ্গে ছিল, মনে হচ্ছিল যেন গল্পের মধ্যে আছি। খুব ভয়ও লাগছিল, কিন্তু একটু পর ভয় কমে গেল। তোরা দুটোতে মায়ের কাছে বকা খাবি। সকালবেলা চায়ের দোকানে চলে এসেছিস, পড়াশোনা মনে হচ্ছে নেই। কালকে ঝড়ের রাতে দুটোকে পড়তে বসালে হতো। ঝড়ের মধ্যেই ঘরের মধ্যে ছিলিস, বাইরে যেতে পারছিলিস না। অনেক গল্প হয়েছে। আরে বকছিস কেন ওদিকে? তাহলে ঝড় আসুক যতবার খুশি, যদি আমরা সবাই একসাথে থাকতে পারি, হাসতে পারি, তবে ওই ঝড় কিছুই নয়।